কিন্তু সত্যি এগুলো পেশেন্ট ট্রিটমেন্ট করতে গিয়ে দেখি আমরা মাঝে মাঝে যে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রেও নেশাগ্রস্ত থাকে, যেগুলো হয়তো অনেক খুব কম সময়ে আমরা এগুলো বুঝতে পারি, কিন্তু অনেকভাবে যখন আমরা জিজ্ঞেস করতে থাকি যে ওদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন ডিসকাস করতে থাকি, তখন ওইসব কথাগুলো উঠে আসে। বেশিরভাগ ক্ষেত্রে ওদের প্যারেন্টসদের ক্ষেত্রে উঠে আসে। অনেক ক্ষেত্রে এইসব ধরনের রোগের চিকিৎসা ক্ষেত্রে আমাদের যথেষ্ট অসুবিধা হয়, যেহেতু ওরা সবসময় নেশাগ্রস্ত থাকে, সেই কারণে তাদের নানা রকম রোগ শোকেরও কবলিত হয়। সেই রোগ শোক ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা বুঝতে পারি যে ওরা খুব কম বয়স থেকে নেশা শুরু করেছে। মা হতে ডেফিনেটলি অসুবিধা হয়, শুধু নেশাগ্রস্ত লোকদের অনেক ধরনের রোগ শোক দেখা যায়। একটা মহা প্রবলেম হচ্ছে গিয়ে ওদের মানসিক স্থিরতা থাকে না, অস্থিরতার মধ্যে থাকে। এইসব নিয়ে আসলে ওদের মা হতে যথেষ্ট অসুবিধা হয়। তাছাড়া ওদের যে যে সমস্যাগুলো হয়, কিছুগুলো ডিজিজ থাকে, যে ডিজিজের কারণে ওদের মা হওয়ার জন্য খুব কষ্টদায়ক হবে। যেমন ধরুন হেপাটাইটিস সি নামক এক ধরনের রোগ, HIV নামক এক ধরনের রোগ। এই রোগে কবলিত হলে ওদের মা হওয়া যথেষ্ট কষ্টদায়ক হয়, কারণ এই ভাইরাসগুলো ওদের সন্তানের মধ্যে দিয়েও চলে যায়। সেক্ষেত্রে আমাদের সমাজে যথেষ্ট প্রবলেম হয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হতে পারে এইসব। মহিলাদের সত্যি মেসেজ দেব যে এইটার কবল থেকে দূরে থাকতে হবে, আর এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা এখানে সবাই একত্রিত, আমরা সবাই এই মেসেজ দিতে চাই যে নেশার কবলে না পড়ে সুস্বাস্থ্য কামনা করি সবাইকে।